হ্যালো বন্ধুরা, হ্যালো বাইকার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হয়েছি। সেটা হচ্ছে N160 পালসার বাইকের, যেটাকে আপনারা সেলফের বল বলি। সেলফের বলগুলো কীভাবে পরিবর্তন করতে হয় সেটা আজকে আমরা দেখব। তবে সেলফের বল এক্ষেত্রে পরিবর্তন করার জন্য ম্যাগনেটটা খুলতে হয়, পুরো ম্যাগনেট অ্যাসেম্বলিটা খুলতে হয়। তো সেটা আমরা কীভাবে খুলবো সেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা স্পেশাল টুলসের মাধ্যমে। এটাকে বলে ম্যাগনেট হোল্ডার। এই ম্যাগনেট হোল্ডারের মাধ্যমে ম্যাগনেটটাকে ধরে রাখার মাধ্যমে এই ম্যাগনেটটা খুলতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে খুলছি আমরা। প্রথমে ম্যাগনেট হোল্ডার দিয়ে ম্যাগনেটটাকে ধরে রাখতে হবে, দেন হচ্ছে এখানে যে বোল্ট আছে এই বোল্টটা খুলতে হবে। এই বোল্ট খোলার পরে আরেকটা স্পেশাল টুলসের প্রয়োজন হবে। এটা হচ্ছে ম্যাগনেট। এই স্পেশাল টুলসটা কিন্তু প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ থ্রেড দিয়ে, মানে হচ্ছে উল্টো দিকে ঘোরাতে হবে। তারপরে এটাকে দেখুন, আমরা এই যে যেটা ক্লকওয়াইজ যেটা থাকবে ওটাকে আমরা একটু হালকা প্রেস করতে হবে। প্রেস করার পরে করলেই এটা পুরো ম্যাগনেটটা খুলে আসছে। দেখতেই পাচ্ছেন ম্যাগনেটটা খুলে আসছে। এখন আমরা দেখব আসলে ভিতরে সেলফের বলগুলোর অবস্থা কেমন আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা সেলফের বলগুলো আসলে ঠিক নাই। এখানে যে সেলফের এখানে হচ্ছে রোলার আছে এবং কিছু এই যে স্প্রিং আছে। এগুলো হচ্ছে পাতের মতো স্প্রিংগুলো। তো এই স্প্রিংগুলো অনেক সময় হচ্ছে টেনশনটা নষ্ট হয়ে যায় এবং রোলার বলগুলো ক্ষয় হয়ে যায়, যার কারণে হচ্ছে বাইক স্টার্ট করার সময় একটু শব্দ হয় এবং স্টার্ট করতে সমস্যা হয়। আপনারা দেখতে পাচ্ছেন রোলার বলগুলো আমরা এখন খুলে ফেলবো। সম্পূর্ণগুলো খুলবো, একটা একটা করে সবগুলো খুলে ফেলবো। দেখেন আমরা এগুলো সব খুলে ফেলছি আস্তে আস্তে। দেখুন এই যে এগুলো কিন্তু টেনশনার নষ্ট হয়ে গেছে। অনেক আছে টেনশনার স্প্রিংগুলো, টেনশন লুজ হয়ে যায়। তো রোলার বেয়ারিংগুলো এখন আমরা লাগাচ্ছি। লাগানোর সময় স্প্রিংয়ের ভিতরে স্প্রিংটা বসানো একটু গ্রুপ থাকে। ওই গ্রুপের সাথে যদি না বসে স্প্রিংগুলো, তাহলে এই যেই রোলারগুলো আছে এই রোলারগুলো সরে যায়, এগুলো থাকে না। এবং এমন হতে পারে যে রোলারগুলো আপনি ঠিকমতো না লাগালে রোলারগুলো ভিতরে ভেঙে যেতে পারে, স্প্রিং ভেঙে রোলারটাও ভেঙে যেতে পারে এবং সেক্ষেত্রে পুরো ম্যাগনেটটাই ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো কিন্তু খুব সাবধানে বসাবেন। এই দেখুন আমরা বসানোর পরে খুব ফ্রিলি এখন ঘুরতেছে। এটা আপনার লাগানোর পরে দেখবেন আসলে ফ্রি হয় কিনা। তবে এখানে একটা লাগানোর সময় দেখেন আমরা একটা কি লাগাচ্ছি। ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে একটা কি লাগাইতে হয়। এই কিটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা হারাই গেলে, এটা না লাগালে কিন্তু এই ম্যাগনেটটা কাজ করবে না। তখন এটা ঘুরবে না। এই হচ্ছে ম্যাগনেটটাকে ধরে রাখবে। এখন লাগানোর সময় আমাদের স্পেশাল টুলসের প্রয়োজন নেই, শুধু আমরা বলটা টাইট করে দেবো এখানে। দেখতে পাচ্ছেন বলটা টাইট করে দিলাম। এখন আবার সেই স্পেশাল টুলস ম্যাগনেট হোল্ডার, এটা দিয়ে আমরা এই বলটা আমরা টাইট করে দেব। বলটা বেশি টাইট দেওয়া যাবে না, বেশি টাইট দিলে কিন্তু ভেঙে যেতে পারে, থ্রেড নষ্ট হতে পারে। এরপরে দেখুন আমরা এখানে একটা লক আছে। এই লক ওয়াশারটা কিন্তু আমরা লাগাতে হবে। এটা কিন্তু ভুললে চলবে না, এটা অবশ্যই লাগাতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে দেখেন এখানে দুইটা পিনিয়ন আছে। যে পিনিয়নগুলো হচ্ছে সেলফ মোটর থেকে ওয়ান ওয়ে ক্লাসকে ডিরেক্ট
ঘোরাবে, হ্যাঁ, কীভাবে ইঞ্জিনটাকে ঘোরাবে। প্রথমে এই দুইটা পিনিয়ন আছে, পিনিয়নের মাধ্যমে কিন্তু সেলফের সাথে সেলফের ওই যে শ্যাফটটা ডিরেক্ট কানেক্ট থাকে দুইটা পিনিয়ন, একটা পিনিয়ন এরপর আরেকটা পিনিয়ন, ওই পিনিয়ন গিয়ে হচ্ছে ওয়ান ওয়ে ক্লাসকে ঘোরায়। ওয়ান ওয়ে ক্লাস হচ্ছে সম্পূর্ণ ক্র্যাঙ্কশ্যাফটকে ঘোরায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কীভাবে এই যে স্ক্রুড্রাইভার দিয়ে আমরা টেস্ট করছি জাস্ট এটা কীভাবে অপারেশন করে, হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন যে দুইটা সবগুলোকে ঘুরছে কীভাবে। এরপর আমরা ম্যাগনেট কভারটা একটু পরিষ্কার করে এটা লাগিয়ে দেব। দেখুন ম্যাগনেট কভার লাগানোর সময় একটা জিনিস খেয়াল করবেন যে বোল্টগুলো লাগানোর সময় আড়াআড়িতে বোল্টগুলো টাইট দিতে হবে।